হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিকেল এখন 5:30, রেডি হয়ে বাইরে যাচ্ছি কারণ কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা করব প্লাস একটু ঘোরাঘুরিও করব আর খাওয়া দাওয়া করব, কারণ অনেকদিন যেহেতু বাসায় ছিলাম, ছুটি কাটিয়ে প্রায় 14 দিন পর আমি বগুড়ায় এসেছি। তো ফার্স্টে গেলাম বইয়ের দোকানে, কারণ আপু কিছু বই বিক্রি করবে। বই বিক্রি করা কমপ্লিট করে বইয়ের দোকান থেকে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আসলে এখানে একটা আইসক্রিম খাবো। আইসক্রিমটা রিসেন্টলি লঞ্চ করেছে, তো প্রচন্ড হাইপ হচ্ছে, দেখলাম খুব ভাইরালও হয়েছে। তাই আমার তো নতুন কিছু বেরোলে ট্রাই করতে হবে, তো তাই জন্য এই আইসক্রিমটা খাওয়ার জন্য এখানে আসলাম। ফার্স্টে দুইটা আইসক্রিম নিলাম, আপু একটা নিল আর আমি একটা নিলাম। আমি ট্রাই করতে যাচ্ছি সেভোয়ের ডিসকোন কোন আইসক্রিমটা, যেটা রিসেন্টলি লঞ্চ করেছে আর এটা সবাই দেখলাম ট্রাই করতেছে, তো ভাবলাম যে কেননা আমিও একবার ট্রাই করে দেখি। আইসক্রিমের নামটা হচ্ছে ডিসকোন কফি উইথ হট চকলেট ফাস্ট। ক্রিমের প্রাইসটা ছিল 100 টাকা। চকলেট তো আমার এমনিতেই খুব পছন্দ, আর সেটা যদি আইসক্রিম হয় তাহলে তো আরোই কোনো কথা নাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কোন আইসক্রিমের উপর একটা মোটা চকলেটের লেয়ার থাকবে, যেটা খেতে খুব ভালো লাগবে। আর এই আইসক্রিমটা ঠিক আমার মনের মতো, এটার বাইটে বাইটে ফ্লেভারটা চেঞ্জ হচ্ছিল, তো খেতে খুব ভালো লাগছিল। আইসক্রিমটা খাওয়ার সময় একটা কাণ্ড করেছে, আইসক্রিমটা নিয়ে সাথে সাথেই আমরা খেয়েছি, কিন্তু এত পরিমাণ গলা ছিল যে হাতটাতে একদম পুরো মেস হয়ে গেছিলো। পুরো আইসক্রিমের চকলেটের লেয়ারটাই আমার পড়ে গেছিলো, কিন্তু তাও আমি ওটাকে উঠিয়ে খেয়ে ফেলেছি, কারণ আমি বাঙালি ভাই। আইসক্রিমটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, তো আমি ওটাকে নষ্ট হতে দিতে পারি না। যাই হোক, আইসক্রিম খাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম রানা প্লাজায়। রানা প্লাজায় এসেছি কসমেটিকের দোকানে কিছু জিনিসপত্র কিনতে হবে। দোকানে এসে এই চশমাগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। জানি এই চশমাগুলো বাচ্চাদের, কিন্তু কেন জানি না আমার দেখে খুব ভালো লাগতেছিল। এগুলো যে বিয়ের সময় ব্রাইডরা পরে, খুব ভালো লাগছিল। আর এই যে আমার দুর্বলতার জায়গা, এই দুলের কর্নারটা যে কি ভালো লাগে, মানে দুল দেখলেই আমার মন একদম ভালো হয়ে যায়। দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আপু কিনবে হচ্ছে ডার্মা রোলার, আর যেই পয়েন্টেরটা কিনবে সেটা অ্যাভেলেবেল ছিল না, তো প্রচুর দোকানে এই জন্য ঘুরতে হচ্ছিল। আবার এই যে আরেকটা দোকানে এসে এখানে জুয়েলারিগুলো দেখছিলাম। তারপরে এই যে প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো দেখলেই খুব ভালো লাগে। আর এই যে এইদিকে আবার প্রচুর লিপস্টিক ছিল। এই লিপস্টিকগুলো কেন জানি না আমার ভালো লাগে না, কিন্তু অনেকগুলো একসাথে দেখলাম তাই ভিডিও করলাম। এই রানা প্লাজার সমস্ত কসমেটিকের দোকান খুঁজেও এই ডার্মা রোলারের যে পয়েন্টটা খুঁজছিলাম ওটা পাওয়া যায়নি। তো যাই হোক, পাওয়া যেহেতু যায়নি, রানা প্লাজায় যেহেতু গিয়েছি সেহেতু শম্পা মার্টে না গেলে তো আমার হবেই না। আর এই চকলেটগুলো তো দেখলেই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই চকলেটগুলো একবার দেখে আসলাম। তো যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ তো হলো না, তাই এক বুক হতাশা নিয়ে এখন যাচ্ছি ফুচকা খেতে, কারণ খুব খিদেও পেয়েছে আর অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে। বিকেল হলে তো কিছু না কিছু খেতে মন চাই। তো ডিসাইড করেছিলাম ফুচকা খাবো, কারণ অনেক দিন যেহেতু বাড়িতে ছিলাম আর ফুচকা অনেক দিন খাওয়া হয়নি, মনটা কেন জানি আনচান আনচান করতেছিল। আর বগুড়ায় ফুচকার দোকানগুলো হচ্ছে আলতাবালের এই পাশে অনেকগুলো ফুচকার দোকান আছে, আর তার মধ্যে হচ্ছে মুমুর ফুচকা আমার সব থেকে বেশি পছন্দ। ওদের ফুচকাটা খেতে আমার খুব ভালো লাগে। আমি যখনই ফুচকা খাওয়ার আমার ক্রেভিং হয় তখনই আমি মোমোতে চলে আসি। এদের আসলেই ফুচকার প্রতি একটা ইমোশন, মন খারাপ থাকলেও ফুচকা খেলে মন ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলেও ফুচকাই খেতে সবার আগে মন চায়। তো যাই হোক, 2 প্লেট ফুচকা এখানে অর্ডার দিয়েছি। মোমোর এই ফুচকাটা খেতে যে কি পরিমাণ মজা হয়, ওদের এই টকটা খুবই ভালো লাগে খেতে, আর ফুচকার টেস্টটাই নির্ভর করে এই টকের উপর। আর এই ফুচকাটা খেলে আমার মন প্রচণ্ড ভালো হয়ে যায়। দেখুন আমার চোখে মুখে কি পরিমাণ হাসি বোঝা যাচ্ছিল, মানে ফুচকা কি আমি পুরো পাগল হয়ে গেছি, আমার খুব ভালো লাগতেছিল। আর ওদের ফুচকার নতুন করে আমি কি রিভিউ দেব, ওদের ফুচকা অ্যাজ অলওয়েজ খেতে খুবই ভালো হয়। যাই হোক, ক্যামেরার সামনে ঢং করে করে ফুচকা খাওয়া হলো, এখন আমি অফ ক্যামেরায় খাবো, কারণ শান্তি করে ফুচকা খেতে না পারলে মন ভালো হয় না। ফুচকা খাওয়া কমপ্লিট করে মনে প্রচন্ড খুশি নিয়ে যাচ্ছি পুলিশ প্লাজায়। আর ফুচকার দোকান আর পুলিশ প্লাজার ডিস্টেন্সটা একদমই কাছে। আসলে পুলিশ প্লাজায় যাচ্ছি হচ্ছে স্বপ্নতে যাব, আর এখানে আপু আর আমি হাত ধরে হাঁটতেছিলাম। তো স্বপ্নতে যাব হচ্ছে একটা জুস কেনার জন্য। তো এই জুসগুলো অনেক দিন আগে আপু দেখছিল, তো আপু নাকি এখান থেকে একটা ম্যাঙ্গো জুস কিনবে। লাইফের এই জুসগুলো সবসময় এখান থেকে দেখতাম, কিন্তু ট্রাই করা হয়নি। তো যাই হোক, এখান থেকে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম। কেনা কমপ্লিট। আসলে মূলত স্বপ্নতে এসেছিলাম জুস কেনার জন্য, কিন্তু যেহেতু এসেইছি তো পুরোটাই একবার ভাবলাম যে ঘুরে দেখি। তো এই পপকর্ন গুলো দেখে খুব ভালো লাগতেছিল। এখানে বিভিন্ন ফ্লেভারের পপকর্ন ছিল, আর একনির এই পপকর্নগুলো আমার কখনো ট্রাই করা হয়নি, একদিন ইচ্ছা আছে ট্রাই করব।
তো যাই হোক আজকে আর কিনলাম না। প্লাজা থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সাতমাথার ওই দিকে। আর যেতে যেতে ফুটপাতের এই দোকানগুলো চোখে পড়লো, তো এখানে টি শার্টগুলো দেখছিলাম। টি শার্টগুলোর কালার পছন্দ হয়নি, তো তাই জন্য আর কিনলাম না। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে প্রচণ্ড মানুষের ভিড়। আর আজকে যে বাইরে কি গরম, এই কয়দিন হলে প্রচণ্ড গরম হচ্ছে, গরমে একদম জীবন বের হয়ে যাওয়ার অবস্থা। হে আল্লাহ, তুমি আমাদেরকে একটু রহমতের বৃষ্টি দান করো। একটু বৃষ্টি হলে মানে পুরো পরিবেশটা একটু শান্তি পাওয়া যায়, এই গরম আর ভালো লাগতেছে না। তো এখান থেকে আবার যাচ্ছি নিউ মার্কেটে, কারণ আপু হচ্ছে স্যান্ডেল কিনবে। তো যাই হোক একটা স্যান্ডেলের দোকানে গেলাম। আর নিউ মার্কেটের ভিতরে ঢুকে আর এত পরিমাণ গরম লাগতেছিল। পুলিশ প্লাজা রানা প্লাজা ঘুরতে এত বেশি কষ্ট হয় না, কারণ ওগুলোর ভিতরে এসি থাকে। আর নিউ মার্কেটে তো আর টান। আর এই মার্কেটের ভিতর এতটাই গরম লাগতেছিল, মানে গরমে খুব অস্থির লাগতেছিল। তো এখন আমরা চলে যাবো আবার সাতমাথার ওই দিকটায়, কিছু ওষুধ কিনতে হবে। তো সেই জন্য ওষুধের দোকানে আবার হচ্ছে যেতে হবে। এত গরমে কোনো কিছু করে শান্তি নেই, না ঘুরে শান্তি, না কোথাও কারো বাসায় গিয়ে শান্তি, মানে কোনো কিছু করেই শান্তি নেই। আর এই গরমে তো এই এক গ্লাস ঠান্ডা শরবত হলে মানে খুব ভালো লাগে। তো এতটাই গলা শুকিয়ে গিয়েছিল, তো আপুকে বললাম যে এক গ্লাস শরবত না খেলে আর মানে বাঁচতে পারবো না। তো এই শরবতের দোকান থেকে দুইজনে 2 গ্লাস শরবত নিলাম। আর এই শরবতটা খেয়ে যে কি শান্তি লাগতেছিল, এই শরবতটা খেয়ে আত্মাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই শরবতটা খাওয়ার পরে মানে অনেকটা এনার্জিও পাচ্ছিলাম। তো যাই হোক শরবতটা খাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম ফলের দোকানে। আপু বলে কিছু পেয়ারা কিনবে, তো এখানে আমও দেখতেছিলাম, পেয়ারাও দেখতেছিলাম। তো তারপরে এখান থেকে পেয়ারা কেনা হলো। আর পেয়ারা কেনা কমপ্লিট, সমস্ত কিছুই আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি, গরমে একদম জীবন বের হয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক কাজ কমপ্লিট হয়ে গেল, একটু ঘোরাঘুরিও হলো, ভালোই লাগলো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে, বাই বাই।